বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম শিশু হনুমানকে বাঁচাতে করুণ আরতি মায়ের। মানুষের পায়ে ধরে বাঁচানোর আর্জি জানাচ্ছে মা হনুমান। বৃহস্পতিবার আরামবাগের 14 নম্বর ওয়ার্ডের বেনেপুকুরে এমনই হৃদয় বিদারক ছবি ধরা পড়ল। জানা গেছে, আজ দুপুরে বেনেপুকুর এলাকায় বিদ্যুৎবাহী তারের পর্শে এসে একটি শিশু হনুমান পড়ে গিয়ে জখম হয়। তারপর থেকে শিশু হনুমানটি সেখানেই বসে থাকে, উঠে যেতে পারছিল না। তাকে ওই অবস্থায় দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। শুশ্রূষা করতে জল দেন বাসিন্দারা। তখনই তার মা হনুমান সেখানে চলে আসে। মা হনুমানটি স্থানীয় এক বাসিন্দার পা ধরে টান দিতে থাকে। সেই দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করছেন মা হনুমানটি তার সন্তানকে বাঁচানোর জন্য মানুষের কাছেই প্রার্থনা করছে। যদিও বাসিন্দারা আরামবাগ বন দপ্তরে খবর দেন, তার কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের উদ্ধারকারী দল এসে হনুমানটিকে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, তারা হনুমানটির প্রয়োজনীয় চিকিৎসা করে ফের পুনর্বাসন দেবে। আমরা তো ঠিক জানি না কখন হয়েছে, আমি জাস্ট সেই সময় টোটো করে আসছি, দেখছি অনেক ভিড় জমে গেছে। আবার সবার মুখে শুনলাম হনুমানটা নাকি ইলেকট্রিকের তারে শক খেয়ে নিচে পড়ে গেছে। তারপর ওর কাছে যে কেউ যাবে, ওকে যে রেস্কিউ করবে কোনোভাবে, তা কারোর পক্ষে পসিবল হচ্ছে না, কারণ ওর মা বসে আছে। সবাই ওর মা ভাবছে বাচ্চাকে কিছু করতে যাচ্ছে, ওই জন্য ওর মা কাউকে কাছে ঘেঁচতে দিচ্ছে না। আবার কিছু মানুষকে ডাকছে বোধহয়, ওকে দেখা হয়তো ওর ভাষাটা কেউ কেউ বুঝতে পারছে না, সবাইকে ডাকছে হয়তো ওর বাচ্চার ওরকম করুণ অবস্থা দেখে, কিন্তু কেউ পারছে না। ওর মায়ের জন্য কেউ রেসিভ করতে পারছে না, কিছু হেল্প করতে পারছে না। গরম দুধ দিয়েছিল কিন্তু খেতে পারছে না। অনেক হনুমান হয়েছে। হ্যাঁ, ও তো অনেক হনুমানও জড়ো হয়ে গেছে দেখে। আপনার নাম? আমার নাম অর্পিতা রায়। এই জায়গাটার নাম? আরামবাগ বেনেপুকুর, 5 নম্বর ওয়ার্ড। আরে আমরা তো দোকানে ছিলাম, ওখান থেকে বললো গিয়ে মারা গেছে। কেউ মরেনি তো, বাঁ হাতটা একটু ইনজোর্ড হয়েছে। কিভাবে পড়লো? কারেন্টে শর্ট হয়েছে। ওই তো সব বসে আছে, কেউ কিছু করতে গেলে এরকম করছে। সেটাও তো করতে দিচ্ছে না, ও তো গেলেই তো মারতে আসছে। আপনার নাম? অঞ্জনা ঘোষ। ভয় পাচ্ছে। এসে দেখছি ওই তো হনুমানটা তো ওরকম করে বসে রয়েছে। হ্যাঁ, আরও সব হনুমান গেছে, বাচ্চাটা জন্য ইয়ে করছে, যেতে দিচ্ছে। এবার বাচ্চাটার কাছে যায়, আসছে, কামড়াতে যাচ্ছে, মারতে যাচ্ছে। কতগুলো হনুমান এসছে? 10-12টা তো হবে, অনেক চলে গেছে, অনেকে আছে। আপনার নাম দিদি? পুতুল গাছ। তখন হনুমানটা ওখান থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার মতো অজ্ঞান হয়ে গেছে। বাজার করে এসে দেখছি তখন বসে রইলো, আবার দিচ্ছে অজ্ঞান হয়ে গেছে। দিয়ে এর ফলে হনুমানটা কাউকে ঘেঁচতে দিচ্ছে না, আর কাউকে প্যান্ট ধরে টানছে, কাউকে প্যান্ট ধরে টানছে, খেপে আছে।
যাকে তাকে মারতে এসছে। ছবিটা এই যে ঘুরে বললো। আপনার নাম? আমার নাম তরুণ সিমেন্দার। ওর পায়ে ধরছে। ঠিকই বলেছো। এটা কিন্তু মেয়ে ওর মা নয়, ওটা মেয়ে। আমিও ঠিক জানি না, আমি স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম তো এরকম অবস্থা। তো আমার সুচিন্তদাকে আর কি একটু চেনা পরিচিত আছে বলে আমি দাদাকে ফোন করেছিলাম। তো দাদা বন দফতরের একজন নাম্বার দিয়েছিলেন, তো ফোন করলাম। তো ওনারা তো বলতে পারলেন না কখন কি আসবেন বা কিছু, কিন্তু এইসব ব্যাপারে তো একটু মনে হয় তৎপরত কাজ করাটাই মানে ভালো। হনুমানটা কি হয়েছে? মনে হয় যতদূর সম্ভব যেটা শুনছি ইলেকট্রিক শর্ট খেয়ে হয়তো নিচে পড়েছে। দিয়ে কোথায় কোথায় লেগেছে? লেজটা দেখলাম কেটে গেছে, আর ডান হাত না বাঁ হাত যে কোনো একটা দিক ভেঙে গেছে। না মানুষ বারবার করতে পারছে না, অনেক বাচ্চা ছেলে স্কুল থেকে ফিরছে, তাদেরও প্রবলেম হচ্ছে, যার জন্য তো এইসব ব্যাপারে তো একটুখানি তৎপরতা দেখাতেই হয়। এবার বাচ্চাটাকেও তো বাঁচাতে হবে, এতক্ষণ যদি টাইম লাগে। অনেকবার ফোন করেছি কিন্তু সেরকম কোনো রেসপন্স কিছুই পাচ্ছি না। অম্বিকা দত্ত মণ্ডল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।